নজর রাখবো পরবর্তী সংবাদে। নিটের প্রশ্নপত্র ফাঁস, ইতিমধ্যেই অভিযোগ আসতেই মামলা শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। নিটের প্রশ্নপত্র ফাঁস, নিটের রেজাল্ট প্রকাশ নিয়ে কি জানালো দেশের সর্বোচ্চ আদালত, এই নিয়ে সব থেকে বড় প্রশ্ন। মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আমরা জানি নিট, এবং সেই নিটের ক্ষেত্রে এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এসেছে। কথা বলবো, প্রতিনিধি রয়েছে শতাব্দী দেবনাথ। শতাব্দী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে মামলা শুনতে রাজি। কি রয়েছে সেই জায়গায়, কি অভিযোগ, কি জানতে পারছো? একদমই সুপ্রীতি, দেখো সবারই জানা যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট, এবং এই ক্ষেত্রে এবার সেই নিট নিয়ে কিন্তু নিট পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। যে জল্পনার মাত্রা ইতিমধ্যে পৌঁছে গেছে শীর্ষ আদালতে। তবে এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষাকে ইতিমধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠে আসছে তার ভিত্তিতে এবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থে মামলা গ্রহণ করেছে, যা তোমার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন। তবে গত 5 মে সমগ্র দেশ জুড়ে এই নিট পরীক্ষা হয়েছিল, আর তারপরে কিন্তু উঠে এসেছে প্রশ্ন ফাঁস হওয়ার যে অভিযোগ কার্যত, এবং সেই অভিযোগ এবার শীর্ষ আদালতে পৌঁছে দেওয়ায় কিন্তু শুনানিতে এবার রাজি হয়েছে আদালত। তবে আদালত জানিয়েছে যে নতুন করে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়া বা পরীক্ষার যে রেজাল্ট ঘোষণা করার উপর স্থগিতাদেশ জারি করা যাবে না, এবং পাশাপাশি সেক্ষেত্রে বলা হচ্ছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ তিনি জানিয়েছেন যে এই নিটের রেজাল্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একটা খারাপ প্রভাব পড়বে পরীক্ষার্থীদের উপর। প্রায় 23 লাখ পরীক্ষার্থী এবার এই নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। তবে এই ক্ষেত্রে একজন বলেছেন যে বংশিকা যাদব নামের এক ব্যক্তি নিট নিয়ে এই ক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, এবং তিনি দাবি করেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেধার যে সুযোগ তা কার্যত কিন্তু নষ্ট হয়ে যাবে, যার ফলে ভবিষ্যতের অসংখ্য ডাক্তারের জীবনে কিন্তু এক প্রকার প্রভাব পড়তে পারে, সাথে তোমার বিশেষ সুবিধা পেয়ে যাবেন যারা ভুয়ো পরীক্ষার্থীরা রয়েছে। তিনি তার মতো করে দাবি করছেন। তবে তিনি বলেছেন যে জনস্বার্থ মামলা দায়ের করছেন তার শুনানিতে কার্যত রাজি হয়েছে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। যদিও এক্ষেত্রে নতুন করে নিট পরীক্ষার আয়োজন এবং তোমার এবারে নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করার যে আর্জি জানিয়েছে আইনজীবী নরেন্দর হুড্ডা, তা কার্যত খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে তিনি জানিয়েছেন যে প্রশ্নপত্রের বলা যায় বংশিকা যাদব তিনি সেই ব্যক্তি নিট নিয়ে জনস্বার্থে মামলা করছেন। তবে ইতিমধ্যে এই ক্ষেত্রে প্রশ্ন উঠে আসে যে নিটের যে প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগ। দেখো, চলতি মাসের গোড়াতেই এই নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এবং কিন্তু আগে ভাগে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে অভিযোগ কার্যত উঠে এসেছে। একাধিকবার রিপোর্টও জানানো হয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী এই নিটের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগে কার্যত 5 মে বিহারের পাটনা থেকে 13 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল, এবং তাদের জেরা করেই জানা গেছে যে পরীক্ষার আগের দিন রাতেই নাকি তারা পরিজনের হাতে সেই প্রশ্নপত্র তুলে দিয়েছিল। কার্যত সেই নিয়ে এক প্রকার জনস্বার্থের মামলা দায়ের করা হয়েছে। তবে তাদের বিহারের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে বলে খবর, এবং পাটনায় রামকৃষ্ণ নগরের খেমনি এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছিল বলে তদন্তকারী যে অফিসার তিনি কার্যত জানিয়েছেন। তবে যাই হোক, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একাধিকভাবে বলা যায় কিন্তু বিপত্তি উঠে এসেছে সেই যারা নিট পরীক্ষার্থীরা রয়েছেন। তবে এখন দেখার বিষয় যে একটাই শেষ পরিণতি কি হয়, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে হবু ডাক্তাররা। ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ নিটের ক্ষেত্রে যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এসেছিল সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট এবার রাজি রয়েছে। অভিযোগ আসতেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট, এমনটাই মতামত উঠে এসেছে দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।